নমস্কার বন্ধুরা, শাইনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটি চিকেন রেসিপি, কেরালা স্টাইল নাদান চিকেন। তাহলে বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। কেরালা স্টাইল নাদান চিকেন বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম লবণ এবং তারপর দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 30 মিনিট এভাবেই রেখে দেবো। এবার আমি একটা পেস্ট তৈরি করে দেবো, যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, কাঁচা লঙ্কা, কারি পাতা, আদা এবং রসুন। এটার আমি খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাস অন করে কড়াই কিছুটা সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এক টুকরো দারচিনি। এটাকে আমি ভালো করে 30 সেকেন্ড মতন কড়াইয়ে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। তেল গরম হয়ে এলে আমি কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 3 থেকে 4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের রঙটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজের কালারটা দেখুন এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে নিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। চিকেনটা দেখুন এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং চিকেন থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে ওই পেস্টটা অ্যাড করে দিলাম, যেটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। এই পেস্টটা দিয়ে আমি চিকেনটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী। এরপর আমি কোকোনাট অয়েল কিছুটা গরম করতে নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এবার ওই গোটা মশলাগুলো দিয়ে দেবো। গোটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু কেরালা স্টাইল নাদান চিকেনের মেন মশলার রেসিপি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা কোকোনাট অয়েলের জায়গায় সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে চিকেনটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিয়ে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেবো, যে মশলাটা আমি একটু আগে ভেজে বানিয়ে রাখলাম।
মশলার পেস্টটা দেওয়ার পর আমি এই চিকেনটা আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন চিকেনটা এখন কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার সময় গ্যাসটাকে কিন্তু আমরা লো ফ্লেমে রাখবো এবং 1 মিনিট মতন ভালো করে মিক্স করে নিয়ে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। গ্রেভির পরিমাণ মতন অল্প একটু সামান্য জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতন অল্প লবণ। মনে রাখতে হবে আমরা কিন্তু চিকেন ম্যারিনেশনের সময় লবণ অ্যাড করেছিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে আমি এতে জল অ্যাড করে দেব। চিকেনটা কিন্তু দেখুন এখন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 15 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন চিকেনটা কিন্তু এখন আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে ভাত বা রুটি পরোটার সঙ্গে এটা আমি সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।